ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য যে রেসিপিটি হাজির হয়ে গেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ঝালমুড়ির রেসিপি। ঝালমুড়ি খেতে আমরা ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করি। রাস্তার ধারে কিংবা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ঝালমুড়ি খেতে আমরা কে না পছন্দ করি। আর সন্ধ্যাবেলায় যদি একটুখানি ঝালমুড়ি হয়, তার সঙ্গে যদি বৃষ্টি পড়ে, তার সঙ্গে একটু গরম চা হয়, তাহলে তো পুরো জমেই যায়। আর ঝালমুড়ি করতে কিন্তু এমন বেশি কিছু লাগে না, যা বাড়িতে থাকে তাই দিয়ে আমরা কিন্তু ঝালমুড়িটা তৈরি করে নিই। ঝালমুড়ির জন্য দরকার একটা স্পেশাল মশলা, সেটা কিন্তু সিক্রেট মশলা, সেটা দিয়েই ঝালমুড়িটা পুরো রেডি হয়ে যায়। আর তার সঙ্গে তো বিভিন্ন যে যেমন জিনিসপত্র দেয় সেটা তো আছেই। এদিক ওদিক জিনিসপত্র না দিলে কি আর একটু ঝাল ঝাল মশলাটা না হলে ঝালমুড়ি হয় কি? চলো এর জন্য কী কী লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ছোলা কলাই আর মটর কলাই, যেটা ঘুগনি কলাই। আমি ভিজিয়ে নিয়েছি 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ভিজে গেছে কলাইগুলো। এর মধ্যে থেকে খানিকটা আমি সিদ্ধ করে নেব, আর বাকিটা আমার ভেজানোই থাকবে। আর দেখো নারকেল তো লাগবেই, ঝালমুড়ি খাবো তাতে নারকেল থাকবে না তাহলে মোটেই ভাল লাগবে না। চলো এই বাটিতে আমি কিছুটা করে মটর কলাই আর ছোলা কলাই নিয়ে নিই। সেটা আমি প্রেশার কুকারে 2টো হুইসেল দিলেই রেডি হয়ে যাবে। বেশি পরিমাণ নেওয়ার দরকার নেই, এখানে কিন্তু কাঁচা ছোলা মটরটাও কিন্তু প্রয়োজন। চলো যে মশলাটা দরকার সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে কি দরকার, জিরে, ধনে আর মৌরি, তিনটেকে আমি 3 চামচ নিয়েছি, 1 চামচ করে দিয়ে শুকনো খোলায় ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর জিরে, ধনে আর মৌরির কিন্তু আলাদা একটা সুন্দর ফ্লেভার আছে। এর সঙ্গে কিন্তু স্পেশাল তেল চাই, তেল ছাড়া তো হবে না ঝালমুড়ি। আর নিয়েছি কড়াশুদ্ধ বাদাম, বাদামটাকে আমি একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব, দিয়ে খোলাটা আমি ছাড়িয়ে নেব। চলো একটা এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো মতন করে গুঁড়ো করে নিই। ঝালমুড়িতে যেটা না থাকলে একদম হবে না সেটা হচ্ছে সিদ্ধ আলু। সিদ্ধ আলু একদম না থাকলে তো ভালোই লাগবে না। সিদ্ধ আলুটা যখন মুখে পড়বে নরম পাড়া, সেটা কিন্তু আলাদা একটা স্বাদ আনে। এবারে আলুটাকে আমি ছোট্ট টুকরো করে কেটে নেব, 4 চৌকো করে। এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সিদ্ধ আলুটাকে আমি ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আলুটাকে ছোট টুকরো করে কেটে নেবে। যেহেতু আমি 4 জনের মুড়ি তৈরি করবো, এখানে আমি 2টো আলু নিয়েছি। নারকেলটা চলো আমি একটু লম্বা করে কেটে নিই। বেশি বড় বা লম্বা নারকেল হবে, না হলে মুড়িটা দেখতে ভালোই লাগবে না যে ঝালমুড়ি রেডি হচ্ছে। এইভাবে আমি নারকেলগুলো বেশ খানিকটা তুলে নেব। হাফ মালা নিয়েছি, ওটাকে আমি পুরোটাই নিয়ে নেব, ওরা লেগেও যাবে। আর চলো এদিকে মিক্সিতে মশলাটা আমি ঘুরিয়ে নিয়েছি, সুন্দর একটা ফাইন পাউডার তৈরি করে নিই। একটু হালকা খিচে আছে, এটা মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে। নারকেল আর মশলা রেডি হয়ে গেছে। এবারে কি লাগবে, খানিকগুলো কুচনো জিনিস, সেটা লাগবে গাজর, শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে যদি হয় একটু ধনেপাতা। শীতকাল নয় তবুও কিন্তু ধনেপাতা এখনও বাজারে কিনতে পাওয়া যায়। একটু ধনেপাতা, পাতিলেবুর রস তো অবশ্যই চাই টকটক ভাবটা আনার জন্য। চলো যে মশলা, আলু, কলাই সব প্রায় রেডি। আর যে কলাইটা সিদ্ধ করতে নিয়েছিলাম, সেই কলাইটা দেখো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ করার সময় অল্প একটু নুন দেবে, নুন দিলে কী হবে, কলাইটার মধ্যে নুনটাও কিন্তু ভালো মতন ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আর বাদামগুলো থেকে আমি খোলাটা প্রায় ছাড়িয়ে ফেলেছি। এবারে এর থেকে খোলাটা আলাদা করে দেবো, তাহলেই ব্যাস ফ্রেশ খোলা ছাড়ানো বাদাম পেয়ে যাবো। এবার দেখো একটা বড় থালায় আমি মুড়ি নিয়েছি বেশ অনেকটা। এখানে দিচ্ছি আমি আম তেল, এটা কিন্তু আচারের তেল দিলেও ভীষণ সুন্দর হয়। এবারে একে উপকরণগুলো দেবো। প্রথমে কী দেবো বলো তো, মশলাটা। তিলের সঙ্গে মশলাটা দিলে কী হবে, তিলটা যখন মাখা হবে মশলাটা তার সঙ্গে দিলে খুব ভালো মুড়িটা মাখা যাবে। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কলাইটা।
আর ভেজানো কলাইটা, মটর কলাই, ছোলা কলাই সমস্ত দিয়ে দিলাম, আর খোলা ছাড়ানো বাদামটা, অল্প করে গাজর কুচি, শসা কুচি, আলু সেদ্ধটা প্রথমে পুরোটা দেবো না, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, গাজর, শসা এইগুলো প্রথম দেব। আলু সেদ্ধটা প্রথমে দিলে কী হবে জানো, আলুটা দিলে মুড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মিয়ে যাবে, ভিজে যাবে। আর যেটা তো লাগবেই সেটা হচ্ছে চানাচুর। চানাচুর খেতে তো আমরা ছোটো থেকে বড় ভীষণ পছন্দ করি। ঝালমুড়িতে চানাচুর থাকবে না সেটা কিন্তু ভাবাই যায় না। আর আমি অল্প করে নারকেল কুচিয়ে দিয়ে দিলাম, নারকেলের টুকরোটা মুখে পড়লেও ভালো লাগবে। চলো শেষকালে আমি আলুটা দেবো। দেখো তোমরা ভাবছো আমি পেঁয়াজটা এখনও দিইনি কেন, আমি পেঁয়াজটা শেষকালে দেবো সমস্ত মুড়িটা মেখে নেবার পর। যাদের বাড়িতে নিরামিষ খাওয়ার মানুষ আছে তাদের জন্য পেঁয়াজটা না দিয়ে মেখে নেওয়া উচিত, তারপরে শেষকালে পেঁয়াজটা দিয়ে মিশিয়ে নেওয়া উচিত। যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ বা আঁশ কোনো জিনিস খায় না, সেই জন্য আমি যে কোনো জিনিসেতে পেঁয়াজটা শেষকালে দিই। কিন্তু ওনাকে তো দিতে হবে, না হলে খারাপ লাগবে না, যেহেতু উনি পেঁয়াজ ছাড়া খান না। সেই জন্য আমরা সমস্ত জিনিস করার সময় পেঁয়াজ ছাড়া আগে করে নিই, শেষকালে পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দিই। আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ আর একটু রেগুলার নুন। বিট লবণ শুধু দিলেও হবে না, আর রেগুলার নুন শুধু দিলেও হবে না, দুটো অল্প করে চাই, না হলে স্বাদটা আসবে কী করে। আর নারকেলের টুকরো কিন্তু খানিকগুলো ছড়িয়ে দিলাম, পাশে দেখতে পাচ্ছ অনেকটা নারকেলের কুচি আছে। আর উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পাতিলেবু রস, যেটা ছাড়া মোটেই জমবে না। তোমরা যে যেমন ঝাল খাও তেমন লঙ্কাটা দেবে। চলো ওনার জন্য তুলে নিলাম। এবারে আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ, তোমাদের দেখে জিভে জল চলে আসছে, আমি বুঝতেই পারছি। তোমরা সন্ধ্যাবেলায় বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবে। দেখো এখানে একটা আমি ঠোঙা করে নিয়েছি, যেমন রাস্তার ধারে আমরা ঝালমুড়ি খাই ঠোঙার মধ্যে, আর তাতে দিয়ে একটা বড় বড় নারকেলের স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আশা করি তোমাদের দেখে সেই কলেজে ঝালমুড়ির কথা কিংবা রাস্তার ধারে স্কুলের সামনে ঝালমুড়ির কথা মনে পড়ছে। তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবে।